বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি এই মহামারী করোনার ভিতরে তোমরা সবাই ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ প্রায় 8 মাস তোমাদের স্কুল বন্ধ। শিক্ষা থেকে তোমরা প্রায় বঞ্চিত, তোমাদের স্কুল আসা প্রায় বন্ধ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইনে কম বেশি ক্লাস হচ্ছে, ঠিক তারই ধারাবাহিকতায় মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশে বিদ্যালয় কৃষ্ণনগর মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকে আমরা অনলাইন ক্লাসে এসেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে বিষয়টি ক্লাস নেব সেটা হচ্ছে তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের, দেখো চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে সূচক ও লগারিদম। এখানে প্রথম অংশে 4.1 আছে সূচক, আর 4.2 আছে লগারিদম, আর 4.3 আছে এখানে বিভিন্ন বৈজ্ঞানিক নাম বা বৈজ্ঞানিক পদ্ধতি, এগুলো আছে বৈজ্ঞানিক বিষয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তাহলে আজকে আমরা সূচকের 4.1 আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমাদের একটা বিষয় জানতে হবে, এই সূচক করতে হলে আগে কয়েকটা সূত্র তোমাকে জানতে হবে। দেখো এখানে একটা বিষয় মনে করো, এখানে আমি এ লিখলাম, এ আর এর উপরে একটা পাওয়ার দিলাম, দেখো এটা হচ্ছে এম, তাই না? আমার দেখো এখানে আগে জানতে হবে এ টু দি পাওয়ার এম বলে, এ টু দি পাওয়ার এম বলে। দেখো তোমরা ক্লাস 7 এ শিখে আসছো, একে বলে কি সূচক। এর উপরে যেটা থাকে সেটা হলো অনেকটা নাম আছে, এর নাম সূচক, এর নাম পাওয়ার, এর নাম ঘাত, এর নাম শক্তি, এর নাম মাত্রা। 5টা নাম বলেছে কিন্তু, সূচক, ঘাত, মাত্রা, পাওয়ার, এগুলো আছে এর নাম। ঠিক আছে, তাহলে আমার দেখো 1 নম্বর যে সূত্র আমি তোমাদের বলবো সেটা দেখো এখানে a to the power m গুণ a to the power n equal to a to the power m plus n। এটা হচ্ছে প্রথম সূত্র। দেখো এখানে গুণ থাকলে তোমার যোগ হবে, a to the power m by a to the power n equal to a to the power m minus n। এটা 2 নম্বর সূত্র। দেখো দেখো এটা দাগ মানে কি ভাগ না, ভাগটা কি হবে, বিয়োগ হবে। দেখো ab to the power n, এই n টা এও পাবে আবার বিও পাবে, তাহলে a to the power n into b to the